ইরানের উপরে ইসরায়েলের হামলা কিন্তু এটা আত্মরক্ষা না, প্রতিরক্ষাও না। এটা ছিল নগ্ন সাম্রাজ্যবাদী আগ্রাসনের এক নিষ্ঠুর উদাহরণ। এই হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘ সনদের 2-4 ধারা অনুযায়ী কোন রাষ্ট্র অপর রাষ্ট্রের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারে না, যদি না তা আত্মরক্ষার জন্য হয়। ইসরায়েল সেই নীতিকে প্রকাশ্যে পদদলিত করছে। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সে তেহরানের পানি সরবরাহ ব্যবস্থার উপরে বর্বর হামলা চালাইছে। অথচ পশ্চিমা মিডিয়া দেখলে মনে হবে যে ইসরায়েল মজলুম। কি আশ্চর্য দুনিয়া! আন্তর্জাতিক আইনে পানির পরিষেবা, খাবার এবং সুয়ারেজ এইটার উপরে হামলা করা মানবতার বিরুদ্ধে অপরাধ, একটা যুদ্ধাপরাধ। ইরানের বিরুদ্ধে এই আগ্রাসন এমন একটা সময় আসলো যখন গাজায় গণহত্যা চলতেছে, পশ্চিম তীরে দখলদারিত্ব এবং সারা দুনিয়ার মুসলিম জনগোষ্ঠীর উপরে নির্যাতন নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদ চলতেছে। ইসরায়েল এই হামলার মাধ্যমে বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে চায়, যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করতে চায় এবং মুসলিম দেশগুলোকে উস্কাইতে চায়। নেতানিয়াহু নিজের মুখেই যা বলছে তার সারমর্ম হচ্ছে ইরান আর পাকিস্তান এই দুই রাষ্ট্রের সে ধ্বংস চায়। শোনেন তার মুখে। Mission that we have is to prevent a militant Islamic regime from meeting up with nuclear weapons or from nuclear weapons meeting up with a militant Islamic regime. The first is called Iran, the second is called Pakistan. Because if these radical regimes have nuclear weapons, they will not obey the rules that have been obeyed in the last almost 7 decades. কারণ কি? কারণ একটা রাষ্ট্রে পারমাণবিক শক্তি আছে আর একটা রাষ্ট্র পারমাণবিক শক্তি অর্জন করতে যাচ্ছে বলে তাদের অভিযোগ। ইতিহাসের কি নির্মম পরিহাস! যেই জনগোষ্ঠীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মম নির্যাতনের শিকার হইতে হয়েছিল, সেই জনগোষ্ঠীর হাত থেকে আজকে মধ্যপ্রাচ্যের মজলুমদেরকে বাঁচাইতে হইতেছে।